সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পথসভার আজকের এই পথসভার সম্মানিত সভাপতি ও কেন্দ্রীয় উপজেলার নেতৃবৃন্দ, আমরা কোন উদ্দেশ্য করে এখানে উপস্থিত হয়েছি সবাই অবগত আছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীন, আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য 1,24,000 নবী পয়গম্বর রাসূলরা এসেছেন। এরপরে ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে যারা দুনিয়ায় আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেরণ করেছেন তারা এর দায়িত্ব ভার নিয়েছেন। আমি কথা বাড়াবো না, আমি একটা কথাই বলবো, যে যেই দল করি না কেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্র শিবির, ছাত্র দল, যুব দল আর এরকম করে ছাত্র আন্দোলন, যেই যেই দল করি না কেন, কিন্তু কোরআন ছেড়ে কেউই যাওয়ার কোনো বিকল্প নেই। কি বলেন, ঠিক কিনা? আপনি আমি নামাজ, কেবলমাত্র নামাজ পড়েছি, আমাদের উচিত ছিল যে এই পথসভায় আমাদের সকলের মুসলমানদের অংশগ্রহণ করা। কি বলেন? কিন্তু আমরা নামাজের বেলা ইমাম সাহেবের ইক্তেদা করি, নামাজের পরেই আমরা কি সবকিছু ভুলে যাই। সম্মানিত উপস্থিতি, আমি কথা বাড়াবো না, আমি এটাই বলবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বিধান দিয়েছে কোরআন মাজিদ, সংসদ ভবন থেকে নিয়ে পাকের ঘর পর্যন্ত মদিনার সনদে এই বাংলাদেশ পরিচালনা হোক, প্রত্যেকটি মানুষ তার ন্যায্য অধিকারকে ফিরে পাক, প্রত্যেকটি মানুষ তার নিজের বাসায় সুন্দরভাবে সে শহর থেকে ফিরে যাইতে পারে, খুন হত্যা আর এরকম এই জমিনে না হোক, এটাই আমরা চাই। আর কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে মানুষকে হত্যা করা। আমরা যারা এই পথে এতদিন পর্যন্ত অগ্রসর হয়েছিলাম, আমরা সকলে তওবা করে এই ইসলামী ছায়াতলে আমরা সকলেই ফিরে আসি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ওই কোরআনে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমরা সকলে যেন এক কোরআনের আদর্শে এক ছায়াতলে এসে, এক প্ল্যাটফর্মে এসে আমরা ইসলামকে এই দুনিয়ার বুকে বাংলার জমিনে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।